আরসি কলকাতার তরফে আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ MA EDU এর অন্তর্গত কোর্স MES 11 এর ইউনিট 5 এর একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য টপিকটি এডুকেশনের ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর প্রাসঙ্গিকতা বর্তমান সমাজে অত্যন্ত ইম্পর্টেন্ট। টপিকটি সোশিও ফিলোসফিক্যাল বেস, অর্থাৎ দার্শনিক সত্তার সঙ্গে সঙ্গে সামাজিক সত্তার একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি করার যে প্রারম্ভিক বা প্রাথমিক প্রয়াস, সেটি হলো আমাদের আজ আলোচ্য বিষয়। এই সোশিও ফিলোসফিক্যাল যে বেস, অর্থাৎ সামাজিক এবং যে দার্শনিক সত্তা, যেটি আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সামাজিক পরিমণ্ডলে শিক্ষার গুণগত মানকে প্রথাগত শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা, তার যে সামাজিক রূপ বন্ধন, তাকে এক প্রকার পরিমার্জিত করা হয়। এখন সেক্ষেত্রে সামাজিক এবং ফিলোসফিক্যাল যে দিকটি, যা সমাজের বিভিন্ন মাধ্যমে এবং সামাজিকতার নিরিখে এক প্রকার প্রচলিত করা হয় বা প্রচলিত থাকে, সেটি হলো আমাদের আজ আলোচ্য বিষয়। শিক্ষা সাবজেক্টের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। যেখানে সামাজিক চিন্তাভাবনা থেকে এর প্রয়োগ পদ্ধতি একটি অতি তাৎপর্যপূর্ণ এবং বিষয়গত একটা মাধ্যম তৈরি হয়। সুতরাং এক কথায় এই ফিলোসফিক্যাল এবং সামাজিক এই দুটো বিষয়কে একত্রিত করে একটি নির্দিষ্ট পাঠদানের আওতায় আনার যে সার্বিক প্রয়াস, তা কিন্তু আমাদের এই MES 11 কোর্সের এই টপিকের মধ্যে আমরা দেখতে পাব। অর্থাৎ শুধুমাত্র যে পুঁথিগত শিক্ষা বা একাডেমিক সেশনে এডুকেশনের শিক্ষা বিষয়টির ধারাবাহিক পাঠ বিশ্লেষণ, তা কিন্তু নয়। এখানে সামাজিক চিন্তা ভাবনারও একটি রূপরেখা সাধিত হয়। অর্থাৎ সোসাইটি একটা নির্দিষ্ট ধারণায় এবং নির্দিষ্ট পদ্ধতিতে এই বিষয়টিকে কন্টিনিউ করে। তাহলে আমাদের প্রথম যে বিষয়টি, যে কম্পোনেন্টটি
আজ আমাদের আলোচ্য, সেখানে প্রথমেই যে ইন্ট্রোডাকশন বা ভূমিকা আমরা দেখতে পাব যে বিষয়গত যে বহির্বিন্যাস অর্থাৎ সমাজে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে বেদ, পুরাণ, উপনিষদ থেকে প্রাপ্ত শিক্ষা, তার বহিঃপ্রকাশ এবং তার পদ্ধতিগত বিন্যাস তা অত্যন্ত গভীর মাত্রায় আমাদের সামনে প্রতিভাত হয়। এখন সেক্ষেত্রে একটা বিষয় অবশ্যই গ্রহণযোগ্য যে পুঁথিগত শিক্ষা অর্জন না করলে তা সমাজে প্রয়োগের ক্ষেত্রে তথ্যের অভাব পরিলক্ষিত হবে। ব্যাপারটা এভাবে বিশ্লেষণ করা যেতে পারে যে প্রয়োগ পদ্ধতির কৌশল বৈজ্ঞানিক ভিত্তিতে একমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়েই বা লিপিবদ্ধ সংরক্ষিত পদ্ধতি যুগলের মধ্যে দিয়েই করা সম্ভব। এখন প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ সমাজে এগুলো প্রয়োগের ফলে সুফল অর্জনের ক্ষেত্রে একটা সমাজ, সুস্থ সমাজ ব্যবস্থা এটি প্রয়োজন। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিষয়টি হলো এটি প্রাপ্তির জন্য যে ধরনের উল্লিখিত মাত্রা প্রয়োজন তা কিন্তু আমাদের এই আলোচ্য অংশে পরিলক্ষিত হয়। তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে সামাজিক প্রেক্ষাপট এবং দার্শনিক দিক অর্থাৎ দর্শন, এ দুটোই বিষয় শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ শিক্ষা সাবজেক্টে আমরা এর বহিঃপ্রকাশ লক্ষ্য করতে পারি। যেটা অতি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োগ সংকুল। এবারে আসছি লক্ষ্যের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার নিরিখে লক্ষ্যটা কি হওয়া উচিত। এক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষা এই সাবজেক্ট যৎপরণাস্তি প্রভাবিত করে। অর্থাৎ লক্ষ্যমাত্রার দিক থেকে এর গ্রহণযোগ্যতা এবং এর ভয়াবহতা
দুটোরই একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন। তাহলে জাতীয় শিক্ষা এবং সকলকে সুশিক্ষা প্রদানের মাধ্যমে যে আর্থসামাজিক পরিমণ্ডল রচিত হয়, সেই আর্থসামাজিক পরিমণ্ডলে এন্টায়ার শিক্ষা ব্যবস্থা একটা নির্দিষ্ট মানে পরিগণিত হয়। যে নির্দিষ্ট মানটি সেই শিক্ষা ব্যবস্থার ধারক এবং বাহক। এর পরবর্তী আমাদের কম্পোনেন্ট পারপাস, উদ্দেশ্য। এখন আমাদের যে আজকের আলোচ্য বিষয় অর্থাৎ সোশিও ফিলোসফিক্যাল বেস, এই যে সোশিও ফিলোসফিক্যাল বেস অর্থাৎ যে মাটির উপর দাঁড়িয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা মহীরুহে পরিণত হতে চলেছে, সেই টোটাল শিক্ষা ব্যবস্থা এবং সাবজেক্ট হিসেবে শিক্ষা, এডুকেশনের সাবজেক্টটি যে বেসটি, তা কিন্তু কতকগুলো নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার একটা পদ্ধতি বিশেষ। সেটি কি? এক কথায় আর্থসামাজিক পরিমণ্ডলে এবং শিক্ষা ব্যবস্থায় সকলকে শিক্ষিত ও রুচি সম্পন্ন করার জন্য যে ধরনের প্রয়োগ পদ্ধতি আবির্ভাব ও উন্মোচন করা হয়, তা উদ্দেশ্যগত দিক থেকে এক প্রকার তাৎপর্যপূর্ণ। এই যে উদ্দেশ্য বা তাৎপর্য বিহ্বল চিন্তা ভাবনা, তার গঠন পদ্ধতি ও গঠন বিন্যাস সার্বজনীনতার স্বার্থে, অর্থাৎ সকল ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা সাবজেক্টটির বা বিষয় শিক্ষা তার দার্শনিক সত্তার প্রকাশটিকে মহীরুহে পরিণত করা হয়। সেক্ষেত্রে এই গঠনগত শিক্ষার একটি অতি সাধারণ এবং নিরবিচ্ছিন্ন প্রয়োগ পদ্ধতি হল শিক্ষা বিষয়টিকে অর্থাৎ সাবজেক্ট এডুকেশনকে
সমাজের প্রত্যেকটা স্তরে তার কম্পোনেন্টগুলো নির্দিষ্টভাবে প্রসারিত করা। এখানে আমাদের ছাত্র সমাজের মধ্যে যদি আমরা এই শিক্ষা ব্যবস্থাটিকে অত্যন্ত নিখুঁতভাবে প্রচারিত করতে পারি বা প্রসারিত করতে পারি, তাহলে তাদের মনন শিল্প এই বিষয়টিকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করবে। এবং যে আন্তরিকতা তার কার্যকারণ ক্ষেত্রকে প্রয়োগের মাধ্যম হিসেবে যৎপরনাস্তি প্রয়োগ করবে। তাহলে উদ্দেশ্যটা এটাই যে সমাজের সর্বস্তরে সুশিক্ষাকে এবং সামাজিক প্রেক্ষাপটের প্রতিটি কম্পোনেন্টকে নির্দিষ্টভাবে প্রসারিত করা, এটি উদ্দেশ্য। পরবর্তী কম্পোনেন্ট এডুকেশন। কোন ক্ষেত্রে এডুকেশন? এডুকেশন ইন স্কুলিং ও সোসাইটি, অর্থাৎ বিদ্যালয় এবং সমাজে শিক্ষা সাবজেক্টিভ দুটো এরিয়াতে, অর্থাৎ বিদ্যালয় এরিয়াতে এবং সমাজ এরিয়াতে শিক্ষা সাবজেক্টিভ যে মূল সার বক্তব্য সেটাকে পৌঁছে দেওয়া। এখন সমাজের দুটো স্তর আছে। প্রথমত বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, এটি একটি সামাজিক স্তর, এবং সমাজের কোর ইন্টেরিয়ার সমাজ মাধ্যম। যদি বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা অর্থাৎ স্টার্টিং প্রাইমারি এডুকেশন, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি সাবজেক্ট এডুকেশনের মোটো অর্থাৎ লক্ষ্যগুলোকে সুনির্দিষ্টভাবে প্রসারিত করা না হয়, তাহলে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা অপূর্ণ থেকে যায়। এবং ইনস্টিটিউশনাল এডুকেশন যদি অপূর্ণ থাকে, তাহলে সেখান থেকে প্রেরিত ছাত্র সমাজ তাদের মধ্যে একটা শিক্ষণীয় বিষয়ের একটা অদ্ভুত গ্যাপ তৈরি হয়। দেখতে পাচ্ছ যে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, যে ব্ল্যাঙ্ক এরিয়া তৈরি হয়, এই গ্যাপটি কিন্তু সমাজের উপরে গিয়ে প্রভাব পড়ে। ব্যক্তি ওই স্টুডেন্টের উপরে যেমন এটার প্রভাব পড়ে, তাহলে ব্যক্তি অভাব, শিক্ষার প্রকৃত ব্যক্তি অভাবটি সমাজের উপরে গিয়ে পড়তে বাধ্য। এতে কি হয়? বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা অমসৃণ হয়ে পড়ে, যাতে সামাজিক প্রেক্ষাপটে তার মসৃণতার অভাব তৈরি। তাই শিক্ষাকে সার্বজনীন এবং একটা নির্দিষ্ট গুণগত মাত্রায় প্রয়োগ করানোর জন্য বিদ্যালয় বা ইনস্টিটিউশনাল শিক্ষা ব্যবস্থা ও সামাজিক শিক্ষা ব্যবস্থা দুটোই সমান্তরালে প্রয়োজন, দুটোই সমান্তরালে প্রয়োজন। পরবর্তী কম্পোনেন্ট সংস্কৃতি ও শিক্ষা, অর্থাৎ কালচার এবং এডুকেশন। একটা জিনিস বুঝতে হবে
হোয়াট ইজ কালচার, কালচারের সঙ্গে এডুকেশনের রিলেশন কোথায়? একটা অতি গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক বিষয় যে শিক্ষা সাবজেক্টটির মধ্যে দিয়ে একটা সুনাগরিক তৈরি করা, মার্জিত, পলিশড একটা নাগরিক সমাজ তৈরি করা অদ্ভুত বার্তা প্রেরণ করা হয়। শিক্ষাকে যখন একটি সাবজেক্টের মোড়কে বিদ্যালয় পঠন পাঠনের মধ্যে প্রবেশ ঘটানো হলো, সেখান থেকে উচ্চশিক্ষা, কলেজ শিক্ষা, ইউনিভার্সিটি শিক্ষা, অর্থাৎ সাবজেক্ট এডুকেশনকে ক্রমান্বয়ে উন্নীত করার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় বিষয় শিক্ষা বুঝতে হবে। এডুকেশনাল সিস্টেমে সাবজেক্ট এডুকেশনকে স্টেজ বাই স্টেজ উন্নীত করার পিছনে যে একটা সুপরিকল্পিত লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে, সেটি হলো সমাজকে শৃঙ্খলা পরায়ণ করা। অর্থাৎ একটি ছাত্র তার ছাত্রাবস্থা থেকে যদি সুশৃঙ্খল হয় এবং সুশৃঙ্খলতা তৈরি করে, তাহলে সেই নির্দিষ্ট সুশৃঙ্খলা পরায়ণ আচরণ তার নিজস্ব ব্যক্তিগত জীবদ্দশাকে, জীবন শৈলীকে আমূল পরিবর্তন করে এবং পরিবর্তিত এই জীবন রুচি, কালচারাল সাইটটি ক্রমান্বয়ে সমাজের উপর গিয়ে পড়ে। যে সমাজে সে প্রতিনিয়ত ওঠা বসা করে, যে সমাজ প্রতিটি অংশে সে ঘুরে বেড়ায়, সেই সমাজের পুঙ্খানুপুঙ্খ ভাবধারাকে অর্জন করতে সে সামর্থ্য হয়। তাহলে বিদ্যালয় ও সমাজ, অর্থাৎ ইনস্টিটিউট এবং সোসাইটি, শিক্ষাকে সার্বজনীন করে তোলার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ মিডিয়া বা মাধ্যম হিসেবে কাজ করে। এবারে কালচার ও এডুকেশন। কালচারটি কি? অর্থাৎ একটা নির্দিষ্ট সংস্কৃতি বা সুস্থ রুচি বা কালচার ছাড়া একটা প্রকৃত শিক্ষা কখনো কমপ্লিট হতে পারে না। অর্থাৎ প্রকৃত শিক্ষা সংগৃহীত শিক্ষা ব্যবস্থা থেকে পরিচালিত হয়। যা কিনা একটা শিক্ষা ব্যবস্থা গুণগত মান, অর্থাৎ কালচারাল অ্যাসপেক্ট, সাংস্কৃতিক বিভিন্ন দিকগুলি যা ক্রমান্বয়ে
আমাদের সংস্কৃতিকে কুড়ে কুড়ে খায়, সেটা কিন্তু বিষয় শিক্ষা সাবজেক্টের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কালচারাল দিক থেকে সুস্থ রুচিশীল একটি সমাজ ব্যবস্থার ধারক ও বাহক সে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যেতে পারে। শিক্ষার ধারাবাহিকতা, অর্জিত জ্ঞানের মূল্যায়ন এবং বিষয়বস্তুর নির্বাচন তা কিন্তু এই সংস্কৃতি ও শিক্ষার যে মূল্যায়ন তাকে অপ্রকৃতস্থ করে তোলে। এটা একটা ধরন, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সংস্কৃতি, যে সংস্কৃতিতে শিক্ষা ও সংস্কৃতির দিক প্রতীক নিমজ্জিত থাকে। এর পরবর্তী সামাজিক শ্রেণীবিন্যাস। সামাজিক শ্রেণীবিন্যাস কি? একটা কথা অবশ্যই জানতে হবে যে আমাদের সমাজ এবং সামাজিক ব্যবস্থাপনা, এই যে সামগ্রিক প্রয়োগ পদ্ধতি, এখানে বেশ কিছু ছোট 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 প্রয়োগ মাত্রা থাকে। যে প্রয়োগ মাত্রাগুলো সামাজিক শ্রেণীবিন্যাসকে আরো বেশি মাত্রায় সংযোগ স্থাপন করতে সহায়তা করে। অর্থাৎ সামাজিক শ্রেণীবিন্যাস সমাজকে একটা নির্দিষ্ট গুণগত মানে প্রসারিত করে। এটা সামাজিক শ্রেণীবিন্যাসের একটা ধাপ। সমাজে বিভিন্ন স্তরের এবং বিভিন্ন গুণগত মানের মানুষের ভিড়, তাদের চিন্তা ভাবনা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা দান এবং শিক্ষা আরোহণ পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। তাদের প্রয়োগ পদ্ধতির মধ্যেও যথেষ্ট সামাজিক পরিবর্তন সাধিত হয়।
যা ব্যাধির নামান্তর মাত্র। অর্থাৎ সমাজের সর্বস্তরে একটা জিনিস বুঝতে হবে যে সমাজের সর্বস্তরে শিক্ষা নীতিকে প্রণয়ন করার ক্ষেত্রে যে কতগুলো আর্থসামাজিক পরিবর্তন আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত নিরন্তর ঘটে চলেছে, সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এখন এই ধারণাটি তার গুণগত মানের একটা প্রয়োগ পদ্ধতি। গুণগত মানটা কি? গুণগত মান বলতে একটা নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা অপর একটি শিক্ষা ব্যবস্থাকে বা অপর একটি শিক্ষা পদ্ধতির ধরনকে সম্মুখ সমরে প্রতিযোগিতার আহ্বান করতে পারে। অর্থাৎ প্যাটার্ন অফ এডুকেশন আরেকটি প্যাটার্ন অফ এডুকেশনকে প্রতিযোগিতার সম্মুখ সমরে যদি চ্যালেঞ্জ জানাতে পারে, সেটা এক প্রকার অত্যন্ত গঠনগত ব্যাপার। তার সঙ্গে ধর্মীয় বা প্রেক্ষিতগত সমাজ ব্যবস্থার কোনো মিল নেই। অর্থাৎ শিক্ষা সাবজেক্টটির যে রুচিশীলতা, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, সেখানে এর ডাইরেক্ট ইনভলভমেন্ট একটা অন্য অপূর্ব গুণগত মানকে পাঠকের সামনে তুলে ধরে। সমাজ তৈরি, গঠনগত দিক থেকে সমাজের বহিঃপ্রকাশ, সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে সমাজকে প্রতিস্থাপন, এই সব কিছুতে একটা সামাজিক বৈষম্য বা বিন্যাস যেটা আমাদের চোখে পড়ে। এটা হলো সামাজিক শ্রেণীবিন্যাসের একটা ধাপ। এবারে পড়ে রইল আর্থসামাজিক পরিবর্তন। এই যে আর্থসামাজিক পরিবর্তন, এটা এক প্রকার গঠন বিন্যাসের পরিপন্থী। গঠন বিন্যাসের পরিপন্থী কি?
সামাজিক শ্রেণীবিন্যাস একটা অদ্ভুত মাত্রায় সার্বজনীনতাকে বজায় করে চলে। অর্থাৎ আর্থসামাজিক যে রূপরেখা, যা কিনা সমাজের প্রত্যেকটা স্তরে, অর্থাৎ অতি দরিদ্র, দারিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, এই যে স্ট্যান্ডার্ড লাইফস্টাইল, স্ট্যান্ডার্ডিটি অফ লাইফস্টাইল প্যাটার্ন, এগুলো সব কিছুকে পর্যায়ক্রমে একটা মাত্রা প্রদান করে। তাহলে সোশিও ইকোনমিক কালচার বলতে যেটা বোঝায়, তা কিন্তু আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে একে অপরের সঙ্গে রিলেটেড। এবং এই আর্থসামাজিক পরিবর্তন অদ্ভুতভাবে শিক্ষা ব্যবস্থার উপরে এসে পড়ে। অর্থাৎ একটা সুস্থ সমাজ ব্যবস্থায় আর্থসামাজিক পরিবর্তন সমাজকে ব্যক্ত করে। তাহলে সমাজের অর্থনৈতিক দিকটিও সমাজ পরিবর্তনের একটা মাধ্যম হিসেবে বলা যায়। এটা সামাজিক পরিবর্তন, এবং এটা অবশ্য মাথায় রাখতে হবে যে জাতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতিগুলোকে, শিক্ষা দানের পদ্ধতিগুলোকে এবং টিচিং লার্নিং প্রসেস তা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার জন্য যে পরিবর্তন সাধিত হয় তা ওই সামাজিক পরিবর্তনকে যৎপরনাস্তি প্রসারিত করে। অর্থাৎ প্রভাব এবং প্রয়োগ শুধু যে শিক্ষা অর্জন এমনটা নয়, শিক্ষা অর্জনের পর তার সঠিক প্রয়োগ এবং পুঙ্খানুপুঙ্খ প্রয়োগের মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যে অভিনব প্রয়াস, তার সবটাই নির্ভর করে এই আর্থসামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে শিক্ষা নীতির যে সুনির্দিষ্ট প্রয়োগ কৌশল, সেখানে সামাজিক পরিবর্তন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আর্থসামাজিক পরিবর্তন আরো বেশি মাত্রায় এই পরিবর্তনকে প্রভাবিত করে।
এবারে পরবর্তী যে কম্পোনেন্ট, সামাজিক ব্যাপ্তি। এ বিষয়টি কি? শিক্ষা ব্যবস্থায় সাবজেক্ট শিক্ষার প্রাথমিক যে ধারণা লক্ষ্য, সেখানে সামাজিক ব্যাপ্তি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সমাজ ব্যবস্থায় যে সামাজিক প্রয়োগ কৌশল এবং যে সামাজিক প্রয়োগ পদ্ধতি, তার অধিকাংশই নির্ভর করে এই সামাজিক ব্যাপ্তির উপরে। কতটা স্তরে সমাজের প্রত্যেকটা অংশ সাফারার, বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক, উচ্চ, মধ্য উচ্চ, সর্বস্তরে যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে সাফার হয়, তার ব্যাপ্তি বিঘ্নিত হয়, সেটা বোঝা সম্ভব যদি তার বিশ্লেষণ প্রাথমিক অংশ থেকে করা হয়ে থাকে। অর্থাৎ এই যে বিস্তীর্ণ অঞ্চলে, বিস্তীর্ণ স্থানে এর যে ব্যাপকতা, সেইটি কিন্তু আমাদের আর্থসামাজিক শিক্ষা ব্যবস্থাকে ক্রমান্বয়ে পর্যবসিত করে। তাহলে আর্থসামাজিক পরিবর্তন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সামাজিক ব্যাপ্তি আরো প্রয়োগ সংকুল এবং প্রয়োগমুখী একটি বিষয়। এটি সামাজিক ব্যাপ্তি। এবারে এলো দলগত শিক্ষা বিন্যাস। দলগত শিক্ষা বিন্যাস কি? অর্থাৎ সার্বজনীন শিক্ষা পদ্ধতির প্রয়োগ, যেটা দলগতভাবে করা হয়। এক্ষেত্রে সমাজ যে শিক্ষা পদ্ধতি প্রণয়ন করে, যা রাষ্ট্রীয় নীতির প্রণয়নও বটে, তার প্রয়োগভার এই সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। রাষ্ট্রীয় নীতি প্রণয়ন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সামাজিক দায়ভার যদি ধরে নেওয়া হয় যে সামাজিক পরিমণ্ডলকে একটা নির্দিষ্ট জায়গায় প্রভাবিত ও প্রসারিত করে, তাহলে তা
কখনোই দায়বদ্ধতাকে কোনোভাবেই শিক্ষা সম্বন্ধীয় প্রেক্ষাপট বর্জিত করবে না। অর্থাৎ এটা সমাজের একটা দায়, এটা একটা রাষ্ট্রের দায়, যেখানে দলগত শিক্ষা ব্যবস্থা, প্রথাগত শিক্ষা ব্যবস্থা এবং পুঁথিগত শিক্ষা ব্যবস্থা, এই তিনের সংমিশ্রণে একটা ছাত্র সমাজ, যুব সমাজ বা একটা সমগ্র সমাজ ব্যবস্থা ক্রমান্বয়ে শিক্ষিত হয়ে চলেছে। পাঠদান, পাঠ প্রয়োগ অর্জন করে চলেছে, সেখানে তাদের ক্রমান্বয়ে দায়ভারের জায়গায় গিয়ে পৌঁছায়। তাই সামাজিক দায়ভার এডুকেশনাল প্রসেসকে ত্বরান্বিত করার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরবর্তী আমাদের কম্পোনেন্ট দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় নীতি প্রণয়ন। প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা সমাজ ব্যবস্থাকে সঠিক এবং নির্দিষ্ট পথে পরিচালিত করার জন্য একটি নীতি বা একটি পুঙ্খানুপুঙ্খ নিয়ম প্রয়োজন। এই নীতি বা নিয়মের যে মুখবন্ধ বা যে নিয়ম পদ্ধতির যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা একটা সমাজ তার বিভিন্ন পলিসি প্রণয়নকারী অথরিটির মাধ্যমে ক্রমান্বয়ে সমাজে প্রেরিত হয়। সেটা রাজ্যের ক্ষেত্রে রাজ্য শিক্ষা ব্যবস্থা, দেশের ক্ষেত্রে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থার দায়ভার, এই যে শিক্ষা ব্যবস্থার প্রয়োগ কৌশল, এই যে শিক্ষা ব্যবস্থার নীতি প্রণয়নের যে পদ্ধতি, এই পদ্ধতিগুলোর প্রত্যেকটি কিন্তু তাদের কার্য পদ্ধতি এবং কার্য বিবরণীকে সকলের সামনে তুলে ধরে। অর্থাৎ একটা নির্দিষ্ট পথে চলতে গেলে, শিক্ষা ব্যবস্থাকে ক্রমান্বয়ে উন্নত করতে গেলে তার তো একটা রূপরেখা দরকার, নীতি দরকার। Some policies has to be taken and adopted and applied. এই পলিসি তৈরি করে যে পলিসি মেকার অথরিটি, দ্য হায়ার অথরিটি, সেই পলিসিগুলির একটা নিরবিচ্ছিন্নতা প্রয়োজন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক দিক থেকে তার প্রয়োজনীয়তাও কম। এটা রাষ্ট্রীয় নীতি প্রণয়ন। তাই এই জাতীয় পদ্ধতিগুলো প্রণয়ন বা প্রয়োগের মধ্যে দিয়ে সার্বজনীন শিক্ষা ব্যবস্থাকে একটা জায়গায় উন্নীত করা হয় এবং এই নির্দিষ্ট জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কিনা আমাদের প্রয়োগ কৌশলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং সর্বশেষ উপসংহারের ক্ষেত্রে বলি, জিস্ট অফ দ্য অ্যানালিসিস আমরা এটাই বুঝতে পারলাম যে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে যদি আমাদের এই সমাজ ব্যবস্থা এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পর্যবসিত করা হয়, তাহলে সোশিও ফিলোসফিক্যাল বেস তার প্রাথমিক স্তর থেকেই তৈরি করা উচিত। আজকের টপিক এই পর্যন্ত।